হাই বন্ধুরা, আমি তোমাদেরকে এখন নিয়ে এসেছি মতি নদীর তীরে কোতলাবাড়ি। এটা পাহাড়ের একদমই নিচে, পাহাড় শেষ হওয়ার পর। আর এটি পাহাড়ি ঝর্ণার জলে পুষ্ট একটি নদী। কোতলাবাড়ির দূরত্ব শিলিগুড়ি থেকে 55 কিলোমিটার। এখানে আসাটা আমাদের পুরোপুরি আনপ্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের এক্সট্রা একটা দিন বেঁচে যাওয়াতে আমরা অফবিট জায়গায় ঘুরতে আসি। তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি আমার এখানে কেমন লাগছে। গুড মর্নিং। সব চেষ্টা করি যে বেড়াতে এসে তাড়াতাড়ি উঠবো না, একটু বেশিক্ষণ ঘুমবো, কিন্তু সেটা আমাদের জন্য কখনো হয়ে ওঠে না। বিশেষ করে আমার জন্য কখনো হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমার নিয়মের ঘুম ভাঙবে। 4:30 থেকে আমার ঘুম ধীরে ধীরে ভাঙবে। আর বেড়াতে এসে ওই বিছানার মধ্যে নাড়াচাড়া করতে করতে 1 ঘন্টা হয়তো কাটাবো, তারপরে উঠতে হবে, কারণ এই বেশি বিছানাতে আমি থাকতে পারি না। ওই জন্যই দেখতে চলে এলাম মতি নদীর তীরে। সকাল সকাল খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা। হালকা ঠান্ডা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকটাতে চাঁদ ছিল, মানে এখনো আছে, দেখা যাচ্ছে পাহাড়ে ঢাকা পড়ে গেছে। আর ওদিকে সূর্য উঠবে ভোরবেলা। আর খুব এনজয় হলো এখানে। এখানে একটা দামি রিসর্ট হচ্ছে, 3 স্টার 4 স্টার রিসর্টে হবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারছো খুব দেরি পর্যন্ত এবং খুব লেট, খুব সকাল পর্যন্ত আমার ঘুম হয় না। খুবই তাড়াতাড়ি আমি উঠে পড়ি, সকাল সকাল সূর্য উদয় হওয়ার আগেই আমি উঠে পড়ি। তো নদীর ধার থেকে ঘুরে এসে আমি চলে এলাম শটান চা বাগান দেখতে। আমার গ্রুপে বাকি সদস্যরা এখনও ঘুমাচ্ছে, হয়তো বাকি আশেপাশের অন্যান্য রিসর্ট হোটেলের গেস্টরাও মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু আমি ঠিক নিয়মের ঘুম আমার ভেঙে গেছে, তাই আমি চলে এলাম চা বাগান দেখতে। বনময়ূরী ইকো রিসর্টের গেস্টদের জন্য এবং তাদের পিক আপের জন্য, সেটা জলপাইগুড়ি থেকে হোক কি ওদলাবাড়ি থেকে হোক কি শিলিগুড়ি থেকে হোক বা সেবক, আপারে, লাভা, ঋষভ, যেখান থেকেই হোক না কেন, তাদের পিক আপের জন্য বনময়ূরী ইকো রিসর্টের তরফ থেকে 2টি গাড়ির ব্যবস্থা করার আছে। কিন্তু গাড়ির চিন্তা করে তো আমাদের লাভ নেই, আমরা বাঞ্জারাই থাকবো, তাই বাইক করে এসেছি। ওই যে আমাদের বাইক। রিসর্টটির বিবরণ আমি তোমাদের পরের ভিডিওতে দেবো। চলো এখনকার মতন বাই।